এনটিপিসি ফারাক্কা প্রকল্পের ছাই ও ধোঁয়ায় এলাকার জনজীবন এবং চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অভিযোগ তুলে এবার সরাসরি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীকে চিঠি পাঠালেন মুর্শিদাবাদের জেলা পরিষদের সদস্যা মহসিনা খাতুনের প্রতিনিধি শহীদুল আলম। তিনি জানান, ফারাক্কা ব্লকের বহু মানুষের জমি নিয়ে এই এনটিপিসি প্রকল্প গড়ে উঠেছিল একসময় এলাকার উন্নয়নের আশায়, কিন্তু বর্তমানে পরিস্থিতির ভয়াবহতা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। এনটিপিসির প্রজেক্ট এরিয়া থেকে নির্গত ধোঁয়া ও ছাইয়ের কারণে বাতাসের দূষণ বাড়ছে। ফলে এলাকায় অ্যাজমা, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, যক্ষ্মা, এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। প্রজেক্ট সংলগ্ন হাজার হাজার বিঘা উর্বর জমি এখন চাষের অযোগ্য হয়ে পড়েছে। অভিযোগ, কারখানার রাসায়নিকযুক্ত জল জমিতে প্রবেশ করায় এবং ছাইয়ের আস্তরণ পড়ায় কৃষকরা ফসল পাচ্ছে না। জেলা পরিষদের সদস্যা মহসিনা খাতুনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে অবিলম্বে উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানী ও কারিগরি দল পাঠিয়ে এই সমস্যার তদন্ত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং পরিবেশকে দূষণমুক্ত করার দাবিও জানানো হয়েছে। ইতিমধ্যে এই চিঠির কপি ফারাক্কা এনটিপিসি জেনারেল ম্যানেজার, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং দক্ষিণ মালদার সাংসদকেও পাঠানো হয়েছে। মহসিনা খাতুনের প্রতিনিধি জানান, আমরা চাই সরকার বিজ্ঞানসম্মত উপায়ে এই সমস্যার সমাধান করুক। সামনে নির্বাচন, তাই এখন বড় কোনো আন্দোলন না হলেও পরিস্থিতি না বদলালে ফারাক্কার সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। ফারাক্কার সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের জীবিকা বাঁচাতে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। আজকে আপনাদেরকে ডাকার কারণটা হলো সাংবাদিক ভাইদের, যে আমাদের ফারাক্কা ব্লকে এনটিপিসি যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্ট আমাদের ফারাক্কার মানুষের জমিতে গড়ে উঠেছে। সেই সময় আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারা এলাকায় শিল্পের বিকাশ ঘটবে সেই আশাতে ফারাক্কাতে এনটিপিসি গড়ে উঠেছে। এনটিপিসি বিদ্যুৎ উৎপাদনের নবরত্ন সংস্থার মধ্যে একটি। স্বাভাবিকভাবে আমাদের গর্বের সীমা নেই, খুব গর্ব, যদিও সিএসআর ফান্ড নিয়ে আমাদের এলাকার কাজ কামে নানা অভিযোগ রয়েছে। কিন্তু যে বিষয়টি নিয়ে কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে এনটিপিসির অ্যাসপন্ডের ধোঁয়া, ধুলো, প্রজেক্ট এরিয়ার ধোঁয়া, এতে এলাকার মানুষের জনজীবনে বায়ু ভীষণভাবে দূষিত হয়ে এলাকার জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে এবং দূষণজনিত কারণে অ্যাজমা, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, টিউবারকুলোসিস, টিবি, এমনকি ক্যান্সার পর্যন্ত এলাকায় ব্যাপক হারে দেখা যাচ্ছে। পাশাপাশি প্রজেক্ট এরিয়া সংলগ্ন হাজার হাজার বিঘা জমি, হাজার হাজার কৃষকের যে ফসলের উর্বর জমি ছিল, সেই জমিতে কেমিক্যালযুক্ত জল ঢুকে এবং ধুলো জমে সেই জমিগুলো চাষের অনুপযুক্ত হয়ে পড়ছে। ওখানকার বহু মানুষ বলেছেন, আমি ইতিমধ্যে ফারাক্কা এডিও সাহেবের কাছে অনুরোধ করেছিলাম যে আপনি এনটিপিসিকে ডেকে এর একটা সুরাহা করুন। উনি নিশ্চিতভাবে কথা দিয়েছেন যে ইমিডিয়েট আপনি একটা মাস পিটিশন জমা করুন, আমরা ব্যবস্থা নেব এনটিপিসিকে ডেকে। কিন্তু মনে হলো যে জায়গাটা এখানে, এটা বড় জায়গাকে জানাতে হবে। তাই আমি আমার মিসেস মহসিনা খাতুনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা ফারাক্কা এবং ফারাক্কার মানুষ হিসেবে মহসিনা খাতুন, সেন্ট্রালের পাওয়ার মিনিস্টার এবং এনভায়রনমেন্টাল মিনিস্টারকে দুজনকেই দুটো চিঠি আজকে মেল করলাম এবং পরিষ্কারভাবে দাবি করেছি যে ইমিডিয়েট আপনারা উচ্চ পর্যায়ের টেকনিক্যাল পার্সন পাঠিয়ে, পরিবেশ বিজ্ঞানীদের পাঠিয়ে, উচ্চ পর্যায়ের একটা টিম পাঠিয়ে এলাকার প্রকৃত সমস্যাগুলো আপনারা ইনকোয়ারি করুন এবং তদন্ত করার পরে, ইনকোয়ারি করার পরে তাদের রিপোর্টের ভিত্তিতে ইমিডিয়েট বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এখানকার ধুলো এবং ধোঁয়ার সমস্যা দূর করতে হবে এবং হাজার হাজার বিঘা যে কৃষকরা বেশ কয়েক বছর ধরে যে ফসল পানি পাচ্ছেন না, চাষের অনুপযুক্ত হয়ে গেছে, তাদের ক্ষতিপূরণ এবং পাশাপাশি তাদের যাতে জমি চাষের যোগ্য করে উঠে তার জন্য প্রয়োজনীয় সহায়তা, পাশাপাশি যাতে আগামী দিনে সেখানে জল প্রবেশ না করে, জমিগুলোতে ধুলো না জমে, তার জন্য যা যা করার করুন। এবং এই চিঠির কপি আমি আমাদের ফারাক্কা এনটিপিসির
আমার এনটিপিসি জিএম সাহেবকেও মেলে পাঠিয়ে দিয়েছি। পাশাপাশি এই বিষয়টি নিয়ে আরও বিশদে কথা বলবার জন্য আমাদের জঙ্গিপুরের সাংসদ অত্যন্ত মানবিক মানুষ, আমাদের সমস্যা তিনি দৃঢ়ভাবে উপলব্ধি করেন, অনুভব করেন এবং যে কোনো সমস্যায় তিনাকে পাশে পায় এবং পার্লামেন্টে পায়, মিনিস্টারদের সঙ্গে যোগাযোগ এর যে কোনো কাজে পায়। স্বাভাবিকভাবেই এই চিঠির কপি সাংসদ খলিলুর রহমান সাহেবের কাছেও পাঠাচ্ছি, যাতে উনি উদ্যোগ নেন এবং ফারাক্কার মানুষের দুর্দশার কথা পাশাপাশি এখানকার যে দক্ষিণ মালদার সাংসদ তার কাছেও পাঠাচ্ছি, যাতে তিনিও উদ্যোগ নেন এবং ফারাক্কার মানুষের জনজীবনে যে একটা বিপর্যয় নেমে এসেছে, সমস্যা নেমে এসেছে, এই সমস্যা দ্রুত সমাধান করার কেন্দ্রীয় সরকার উদ্যোগ নেয় এবং আমরা ফারাক্কায় সুস্থ স্বাভাবিকভাবে যাতে জীবনযাপন করতে পারি, অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারি, পাশাপাশি কৃষকরাও যাতে তাদের ফসল চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এই বিষয়টি তাই আমি অনুরোধ করে বলছি যে কেন্দ্রীয় সরকারকে বললাম, 2 এমপি সাহেবকে বলবো, আগামীকালকেই বলে দেবো, তাদেরকে কপি পৌঁছে দেবো এবং তাদের কাছে বিনীতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিনিস্টার লেভেলে কথা বলার আবেদন করবো ফারাক্কার মানুষের স্বার্থে। আর যদি এটা না হয় তাহলে এখন তো আপনি বুঝতে পারছেন যে আমরা একটু বাঙালি, রাজনীতিটা সবাই বেশি বুঝি, তো স্বাভাবিকভাবে এই সময় হয়তো সব সম্ভব হবে না। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ফারাক্কার মানুষকে কথা দিচ্ছি, ইলেকশন আছে আমাদের ফারাক্কায়, গোটা বাংলায় কিছুদিন পরেই ইলেকশন মিটে গেলে ফারাক্কার মানুষকে নিয়ে আমরা বড় ধরনের আন্দোলন নামতে বাধ্য হব। ধন্যবাদ।